হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বাজে কটা জানো? এখনও 6টাও বাজেনি। তো উঠেছি 5টার সময়। এই মাত্র বর চলে গেল অফিসে। তো এখন এত সকাল সকাল উঠেছি কেন? তো উঠেছি হচ্ছে ঈশানের স্কুল আছে, টিফিন তৈরি করতে হয়। রেগুলারই এই টাইমে উঠি। মুখে চোখে শুধু কোনো রকম একটু জল দিয়েছি, জল দিয়ে রান্নাঘরে, কোনো কিছুর দিকে তাকানো নেই, কোনো ব্রাশও করিনি। তো গুড মর্নিং। এই ফার্স্ট সকালে চতুর্দিক অন্ধকার, কথা বলছি একা একা। পাশের বাড়ি যদি কেউ লোকজন ওঠে ভাববে ওটা হয়তো পাগল হয়েছে। কি এত মশা ঘুরে বেড়াচ্ছে, কি অবস্থা, কার সাথে বকবক করছে। তো সকাল থেকে যে যুদ্ধ চলে আমার রেগুলার, সে দেখায় যে কি ভোরে উঠে আমাকে কত রকম কি করতে হয়। তো রুটির আটা মেখে রেখে রাখলাম এইমাত্র। দেখো আটা মেখে রেখেছি। এখন আটাটা ভালো করে আরও মালিশ দিতে হবে। হয়তো আজকে আর রুটি নিয়ে যাবে না, বলে দিয়েছে আজকে রুটি নিয়ে যাব না, অন্য কিছু দেবে। কালকে রাতে জিজ্ঞাসা করছিল ছেলে কাল কি টিফিন দেবে আম্মু। তো আমি দেখি কি তৈরি করতে পারি, যদি আমি টাইমে একটু মানে ম্যানেজ করতে পারি তাহলে কিছু বানিয়ে দেবো। তো দুদিন থেকে ভাবছি বানিয়ে দেবো, কিন্তু টাইমে আর হয়ে উঠছে না। আর আসলে সকালে উঠে না অত দিকে পারছি না, অত রুটি তৈরি করা। তারপরে আবার কালকেও দিয়েছিলাম চাউমিন, হ্যাঁ কালকে চাউমিন। তো এক দিন এক রকম ওই বানাতে গিয়ে টাইম আর হচ্ছে না। তো ঠিক আছে, চলো ঝটপট তৈরি করি। কি করছি আজকে, একটা আলাদা রকম রেসিপি করছি, ওর জন্য ভাবলাম চলো দেখি একটু শেয়ার করি। জানি তোমরা সকলেই এইসব রেসিপিগুলো খুব সামান্য সবাই করে খাও। তো ঠিক আছে চলো। তো বানাচ্ছি হচ্ছে চিলি সোয়াবিন। তো চিলি সোয়াবিনের জন্য কী কী লাগছে দেখো। এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি, সোয়াবিনটা পুরোপুরি জল ঝরিয়ে নিয়েছি। আসলে আমি দিয়েছিলাম, তারপর মনে করলাম যে না শেয়ার করি, ওর জন্যই আবার তাড়াতাড়ি ক্যামেরাটা অন করলাম। তো দেখো সোয়াবিন, ডিমের খোলা গো একটা। সোয়াবিনটা দিয়েছি এখানে, সোয়াবিনটা সেদ্ধ করা নেওয়া আছে, তার সাথে অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, আর যে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়েছি। কাঁচা লঙ্কার বাটার সময় নাই বলে কাঁচা লঙ্কাটা আমি দিতে পারিনি, কাঁচা লঙ্কাটা দিলেও ভালো লাগতো। আর দিয়েছি ডিম। আর দেবো হচ্ছে, এবারে তো কর্নফ্লাওয়ার দিতে হতো, কিন্তু কর্নফ্লাওয়ার আমার কাছে এই মুহূর্তে নেই, কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে আর খেয়ালও নেই। তো অল্প একটু ময়দা দিয়ে দিলাম, কারণ ময়দাতেও করা যাবে। আর লবণ, এগুলো সব কিছু দিয়ে, লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি, ওর জন্য তোমাদের দেখাতে পারিনি। তো ময়দা দিয়ে ডিম দিয়ে এরকমভাবে এটাকে পুরোটা মিক্সড করে নিলাম। ময়দা আর একটু মনে হয় লাগবে, তো আর একটু অল্প করে দেব। ময়দা দিলেও কিন্তু খুব সুন্দরভাবে এটা ধরে যায়, খুব সুন্দর একটা কর্নফ্লাওয়ারের মতোই হয়ে যায়। তো ভাজলে পরে দেখতে বেশ ভালো লাগে, গায়ে গায়ে বেশ ভালোভাবে মশলাগুলো ধরেই থাকে, ছেড়ে ছেড়ে পড়ার কোনো ভয় নেই কিন্তু। তো দেখো এরকমভাবে মাখা হয়ে গেল। এবারে না এগুলোকে ভেজে নেব তেলে ঝটপট করে। একদিকে ভাজতে দেবো আর একদিকে রুটি তৈরি করব, কারণ নাহলে দেরি হয়ে যাবে। আর এখানে কেটে রেখেছি, আর দেখো এই ঝুড়ির মধ্যে অল্প করে কেটে রেখেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামগুলো তো এরকম করে দেখেছো একটু ছোট করেছি। তা ঠিক আছে চলো ভাজা করি, তারপর তোমাদের দেখাই কীরকম এসেছে। তো চলো ঝটপট ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি। চিমনিটা চতুর্দিক বন্ধ হয়ে আছে না। হ্যালো ভেন্ডিয়ার। Hi, I am here. হাই স্পিড। Okay, high speed mode on. জানি না কতটা শুনতে পাবে, কারণ এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি।
ভালো গরম See you হয়েছে। later. আর তাও গোল গোল করে নিয়েছি। এবারে খালি ঝটপট রুটিটা বানিয়ে নেব। আলুর তরকারিটাও করে নিয়েছি। আলুর তরকারিটা উঠে উঠে তাড়াতাড়ি আগে কেটেই দিয়ে দিয়েছি আগে এতে কী বল প্রেশার কুকারে দিয়ে একটা সিটি হয়ে বন্ধ করে ওটাকে রেখে দিয়েছি, নিচে আছে। ঝটপট করে এটা তৈরি করি। ক্রাঞ্চি হয়েছে, জানি না খেতে কতটা ভালো হবে, দেখি। ময়দা দিয়ে তৈরি কেমন হবে। ঠিক আছে, ভেজে নিই। হ্যাঁ, কারণ এই তো দেখতেই পাচ্ছ এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কড়াই তেল দিয়ে দিয়েছি, আর যে তেলটাই ভেজেছিলাম ওই তেলটাই কিন্তু দিয়েছি, শুধু কড়াইটা চেঞ্জ করে নিই। তো দিয়ে দিলাম পেঁয়াজ, যে কেটে রাখা পেঁয়াজগুলো কিউব করে ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো ওই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম একসঙ্গে দুটোকেই। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিছু গুঁড়ো মশলাগুলো মেশাবো। তো দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই 4টে গুঁড়ো মশলাই মিশিয়েছি আর দিয়েছি, আর সেরকম কিছুই দিইনি। তো তারপরে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে কষিয়ে একটু নিতে হবে, তারপরে লবণ দেব। আর লবণের পরে দেখো দিয়ে দিয়েছি হচ্ছে সসটা। তো সসটা শেষ মুহূর্তে ছিল, ওর জন্যই বোতলে জল গুলেই দিয়ে দিলাম। আর তারপরেও সয়া সসটা দিয়ে দিলাম। তো সয়া সসটা দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে সুন্দরভাবে মশলাটা কষিয়ে যায়। খুব সুন্দর করে কষাতে হবে যাতে কালারটা সুন্দর আসে। আর সয়া সস দিলে সত্যি কালারটা একটু ভালো আসে, আর খুব সুন্দর সেন্টও ওঠে, পুরো চিলি চিকেনের সেন্ট, ঘরে পুরো ম করছে সেন্টে। তো খুব সুন্দর কালারটা এসেছে, আমি তো মানে দেখে বুঝতে পারছি ভালোই লাগছে। তো দেখো লবণটা আমি বললাম দিয়ে দিয়েছি, কিন্তু লবণটা তখন দিইনি, আমি ভিডিওতে দেখেই বুঝতে পারলাম যে লবণটা মিশিয়ে নিও তোমরা স্বাদ অনুপাতে। তো ঠিক আছে, চলো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই। আর কালারটা কি দারুণ এসেছে আমি দেখেই বুঝতে পারছি। আর আমার বাইরে না বাড়িতে, পাশে বাড়িতে কাজ চলছে, এত দুমদাম আওয়াজ উঠছে। এরকম কালকেও ভিডিও করেছি সেরকম ওইরকম আওয়াজ, ভাবলাম ভয়েসে দিই, তো ভয়েসে দিয়েও এখন শান্তি নেই। তো দেখো কষিয়ে মশলাটা এবারে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে পরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি হচ্ছে ওই সয়াবিনগুলো। তো ভাজা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। তো দেখতে বেশ ভালোই লাগছে, খেতে তো খুব সুন্দর হয়েছিল। ছেলে বললো, আর আমি যেহেতু খাইনি, আর ওকে যেটুকু হয়েছিল আমি টিফিনেই দিয়ে দিয়েছিলাম। তো একটু নাড়াচাড়া করে নিই, তারপরে কর্নফ্লাওয়ারগুলো জলটা দেবো। কর্নফ্লাওয়ার বললাম আমার বেশি ছিল না, ওর জন্য যতটুকু ছিল ও হবে না, ওর জন্যই কর্নফ্লাওয়ার কিন্তু আমি দিইনি। তো যাদের কর্নফ্লাওয়ার না থাকবে তারা ময়দা দিয়েও একটু করে নিতে পারো। অল্প ছিল ওই কারণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভাজতে পারিনি। তবে এটা কি বলে এই এখন ঘুলে এই কর্নফ্লাওয়ারটা দিলাম, যেহেতু অল্প পরিমাণ ছিল। কর্নফ্লাওয়ার না দিলে তো হবে না, কেমন একটা চিলি চিকেনের যে এটা আসবে থিকনেসটা ওটা আসবে না, ওর জন্যই দিলাম। আর ময়দা দিলে কেমন হবে আমি জানি না, কারণ ভেজেছি কিন্তু ময়দা ঘুলে তো দিইনি। তো যা হোক, চলো হতে থাক, একটু হতে দিলাম। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত এখনও হয়নি, ছোটো হাঁড়িতে দিয়ে দিয়েছি ভাতটা, তো তাড়াতাড়ি
হবে হওয়ার জন্য। আর দেখো কি সুন্দর হয়েছে, হেভি লাগছে কিন্তু টেক্সচারটা দেখতে। তো পুরো একদম দারুণ, আর কি সুন্দর সেন্ট উঠেছে, হেভি লাগছে। আমার তো দেখে খুব ভালো লাগছে। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, সত্যি খুব ভালো হয়। যারা সয়াবিন এরকম ভালোবাসো না, তবে তারা এরকমভাবে খেতে পারো। তো খুব সুন্দর হয়েছে। চলো এবারে গ্যাসটা বন্ধ করে নিই, নাহলে বেশি আঠা আঠা হয়ে গেলে আবার ভালো লাগবে না, কারণ একদমই শুকনো হলে ভালো লাগবে না, খেতে পারবে না। আর যেহেতু ভাতের সঙ্গে খাবে, একটু থিকনেস থাকতেই হবে। তো চলো এবারে কোটোর মধ্যে একদম ডাইরেক্ট কোটোতেই দিয়ে দিই, তাহলে একটু ঠান্ডা হলে পরে ঢাকাটা লাগাতে পারবো। আবার আরেকটা জায়গায় ঢালা, আবার আরেকটা জায়গায় দেওয়া, ওর জন্যই একদম কোটোতেই তুলে নিলাম আমি। এই কোটোটাতেই ওকে দেবো আজকে। ওই টিফিনের কোটোটাই দেবো না, ছোটো ওই টিফিনের যে কোটোটায় ও তরকারি নিয়ে যায়। তো আজকে যেহেতু ভাত নিয়ে যাবে, আর একটু তরকারিটা একটু বেশি না হলে ওই এটা চিলি সয়াবিনটা, তাহলে খেতে পারবে না অল্প হলে পরে। তার জন্য দিলাম। আর বন্ধুরাও যেহেতু থাকে, ওরা ওদের স্কুলে সব শেয়ার করে খাওয়া বাচ্চাদের শিখিয়েছে স্যার ম্যামরা। তো যেহেতু এবার সবাই শেয়ার করে, তো ওকেও তো শেয়ার করতে হবে, ওর জন্যই আমি দিলাম। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, চলো এবারে কিন্তু তৈরি করে নিই আমি ওই রাইসটা। তো কী সেরকম করবো, ভাতের মধ্যে শুধু চালের মধ্যে যখন ফুটছিল তখন দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি। আর এবারে কিন্তু ওই জিরা রাইস করব। তো খুব তাড়াতাড়ির মধ্যে তো আছি, কারণ স্কুলে যেহেতু পাঠাতে হবে, টাইম হয়ে যাচ্ছে, আর বেশি সময় নেই। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর গোটা জিরে দেবো। তো গোটা জিরে দিয়ে, এটা যেহেতু জিরা রাইস করবো, তাই গোটা জিরে দিয়ে এটা ভাজা ভাজা করব। একটু লাল লাল করে ভাজবো, যে কারণ লাল লাল করে না ভাজলে তো ভালো লাগবে না। তারপরে ভাতটা কিন্তু দেব। তো ভাতটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো এবারে আস্তে ঢাকনাটা খুলে একটু ভাতটা নাড়াচাড়া করে নিলাম, যে দেখি তলায় টলায় আবার লেগে যায়নি, তো ওই কারণে। তো চলো এবারে লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা, এবার ভাতটা দিয়ে দেবো, দিয়ে তাড়াহুড়ো করে টিফিনটা গুছিয়ে নেবো, কারণ একদমই সময় নেই। আমার ছেলে কিন্তু আমাকে তাড়া দিচ্ছে, যে আমার তাড়াতাড়ি করো, দেরি বাস চলে যাবে আমাকে দেখি। ঠিক আছে দাঁড়া, হয়ে গেছে, শুধু একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। তো ঠিক আছে, ঝটপট চলো ভাতটা দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেবো। আর লবণ মিষ্টি একটু স্বাদ অনুপাতে দিলেই হয়ে যাবে, আর সেরকম কিছুই কিন্তু লাগবে না। আর অল্প একটু বিরিয়ানির মশলা দেবো, তাছাড়া আর কিছু দিইনি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, ভালো লাগবে ভিডিওটা। দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করে জিরা রাইস আর দেখো চিলি সোয়াবিন, এই দুটো তৈরি করে দিলাম। টাইম হয়ে গেছে, কথা বলার সময় নাই, পরে কথা বলছি। বাড়িতে রীতিমতো একটা যুদ্ধ চলে গেল। তো ঈশান তো বেরিয়ে গেল তাড়াহুড়ো করে, আর সেরকমভাবে কিছুই দেখাতে পারলাম না। এত তাড়াতাড়ি উঠেও এত মানে সকালবেলায় এত তাড়াতাড়ি লেগে যায়, যে আর কোন দিকে যাব বুঝে উঠতে পারি না। ওর জন্য ঠিকভাবে কথাও বলা যায় না। ওর জন্য আমি সকালে উঠে কোনোদিন এভাবে ভিডিও শুরু করি না, খুব কম দেখতে পাবে, খুব কম। আগে তো তাও আমি আবার সাথে যেতাম, তার আমাকে কত তাড়াতাড়ি আগে উঠতে হতো। তো ঠিক আছে, চলো সব রান্নাঘর পরিষ্কার করে, কারণ রুটি করতে ছিল ওই তাড়াহুড়োর মাঝখানে, রুটি অর্ধেকটা চারখানা রুটি করতে ছিল, তো 4টে রুটি আর করা হয়নি, সব সরিয়ে রেখেছিলাম। দিয়ে ঈশান যাওয়ার পরে এবারে দেখো রুটিগুলো বানালাম একে একে। আর যেগুলো ধোয়ার ছিল দুখানা কড়াই, ওগুলো ধুতে হলো, নাহলে বেশি আবার জায়গা হবে না। তো ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে এখনও চা খাইনি, ঘরটা ঝাড় দিলাম। ঘরও আজকে ঝাড় দিইনি, ঈশান যাওয়ার আগে আমি রেগুলার ঘর ঝাড় দিতে, এবং ঘরটাও ঝাড় দিইনি। তো ঠিক আছে, চলো এখন চা বানিয়ে বসে বসে খাই। তারপরে আবার ঘরে মশারি অপেক্ষা করছে, সেগুলোও তুলতে হবে। প্রচুর কাজ, আর জানি না কেন কি জানি আজকে মনে হচ্ছে যেন আমার চোখ বন্ধ হয়ে আসছে, ঘুম আসছে, কেন জানি না। সকাল সকাল উঠেছি, রেগুলারই তো সকাল সকাল উঠি, আজকে বলে নয়। তো ঠিক আছে, চলো পরে কথা হবে, আগে চাটা খেয়ে নিই। আবারও চলে আসলাম অনেকক্ষণ পরে। তো রান্নাবান্না তো পুরো দমে শুরু হয়ে গেছে। সে সকালে পর থেকে আর কোনোভাবে কথা বলিনি, কারণ শুয়েই ছিলাম, আর ভালো লাগছিল না। ঘরটর গুছিয়ে বিছানাপত্র তুলে হাঁপিয়ে উঠেছিলাম, আর কোনো কথাই বলিনি। তো বর আসলো, খেতে দিলাম। এখন টিফিন হয়ে গেছে, তো রান্নাবান্না চলছে, রান্না বসিয়েও দিয়েছি। আর এটার অবস্থা দেখো, এদিক সেদিক গড়া খেয়ে বেড়াচ্ছে। এই লাইটটা জ্বালিয়ে
লাইট না জ্বাললে তো অন্ধকার চতুর্দিক লাগবে, জানালা খোলা যাচ্ছে না তো। জানালা দিয়ে কিন্তু প্রচুর আলো, মানে জানালাটা খুলতে পারছি না, হাওয়া দিচ্ছে। তো সবজি হয়ে গেছে, এখন মাংস ধুয়ে রাখলাম, মাংস করব, সবজি করব, মটর শাকটাও এখনও ধুইনি, কেটে রেখেছি, এখনও ধোয়া হয়নি। তো মটর শাকও করবো। তো এইসবগুলো করে নিই ঝটপট। আবার অফিসের জন্য রান্না তাড়া আছে, রান্নাটা তাড়াতাড়ি না করে দিলে অফিসে যেতে দেরি হয়ে যাবে। তো আজকে মনে হয় খাবার নিয়ে যাবে না, বলছিল খেয়ে যাবে। তো কালকেও গেছিলো খেয়ে, আজকেও খেয়ে যাবে। তো আজকে নিয়ে গেলেও তাড়াতাড়ি করতে হবে, খেয়ে গেলেও তাড়াতাড়ি করতে হবে, একই ব্যাপার। ঠিক আছে, চলো ঝটপট রান্না করে নিই। আবারও চলে এসেছি অনেকক্ষণ পর, স্নান টান করে সব কাজকর্ম সেরে স্নান করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে। গলাটা ধরে যাচ্ছে কী কারণে জানি না। তো চুল তো ভেজা, চুল শুকাচ্ছিলাম বসে বসে, এখানে চেয়ার আছে, এতে বসেছিলাম, ওই ম্যাটটা পেতে বসেছিলাম, তারপর দেখছি রোদ চলে যাচ্ছে, তাই আবার চেয়ারটা নিয়ে গিয়ে বসলাম। আর রোদে কথা বলা যাচ্ছে না, মুখ দেখাই যাচ্ছে না, অন্ধকার পুরো। তো বেশ ভালো লাগছে, রোদটা বেশ গায়ে হালকা হালকা, তো খুব একটা বেশি তাপ নেই, রোদ আছে কিন্তু তাপটা কম, ভালো লাগছে বসে থাকতে। তো ঠিক আছে, একটু রোদ খেয়ে নিই। আর ঈশান আসার সময় হয়ে গেছে, তো পাপা তো কখনই চলে গেছে, আর ঈশান আসবে এবারে, তারপরে শুরু হবে আবার কাজ, আবার যুদ্ধ। বেশিক্ষণ না, স্নান করতে ঢুকবে, খাওয়া দাওয়া করবে, এখানে আবার কি একটা অ্যালার্জি মতো মনে হচ্ছে বেরোচ্ছে। তো যা হোক, দেখি ও আসুক, তারপর আজকে তো আবার পড়া আছে মনে হয়। হ্যাঁ, আজকে মৌলানা সাহেবের পড়া আছে, মৌলানা সাহেব আসবে। তো দেখি, হয়তো আজকে তো টিউশন নেই, সন্ধেবেলা আছে, আসুক। আর ফুলগুলো সব কেমন হয়ে যাচ্ছে দাদা তোমাদের দেখায়। তো চলো ফুলগুলো দেখো। আর ভয়েসে কেন দিচ্ছি, কারণ এত বাইরে কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছে টুকটাক, দুমদাম শব্দ, ওর জন্যই। আবার মোটর ভ্যান যাচ্ছিলো, সেটার আওয়াজ, ওর জন্যই। তো দেখো সব ফুলগুলো এখন শেষ অবস্থা, অনেকগুলো ফুল নেই, চন্দ্রমল্লিকাগুলো নষ্ট হয়ে গেছে, গাঁদাগুলো আছে। আর এটা কি গাছ আমি জানি না, তবে এই গাছটার ফুল কিন্তু অসাধারণ, আমার খুব ভাল লাগে। দেখতেই পেলে ওখান থেকে গামছাটা রোদে দিলাম জানালার গ্রিলে, কারণ এখানে আমি চুল শুকাচ্ছি, গামছাটা দিলে পরে তখন আর হবে না, তাই। ঠিক আছে, চুলটা শুকিয়ে নিই, তার মধ্যে আবার ঈশান চলে আসবে, তখন আর শুকাতে পারবো না, তারপর আবার একটু ঘুমাতে হবে, কারণ এমনিতেই রাতে ঘুম কম, তারপর সকাল সকাল উঠেছি, এই কারণে। চুলে কালকে না এত খুশকি হয়েছে, ওই অ্যালোভেরার সাথে কি যেন দেখলাম কি একটা ফোনে, তো সেটাই বানিয়ে রেখেছি, তোমাদের একদিন জানাবো, যদি কারো কাজে লাগে মাথায় দিও, খুব ভালো, চুলটা এত ভালো হয়েছে। আমি এর আগেও যদিও দিই, এরমভাবেই দিতাম। তো অ্যালোভেরা হাত কি দিলাম যেন, ভিটামিন ক্যাপসুল, আর যে যা নারকেল তেল যে ব্যবহার করো সেটা দিতে পারো। তো এত সুন্দর হয়েছে চুলটা, পুরো হাত দিতেও ভালো লাগছে চুলে, চুলটা বেশ সুন্দর হয়েছে। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে, চুলটা শুকিয়ে নিয়ে। আর ভালো রোদে কথা হচ্ছে না, কারণ এমন রোদ মুখে এসে পড়ছে, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং। তো সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। দুপুরে বড় আর সেভাবে কোনো কথাই বলা হয়নি। ঈশান আসলো, ঈশান আসার পরে যা একই রুটিন, খেতে টেতে দিয়ে তারপরে একটু আমি শুয়েছিলাম, শরীরটা ভীষণ খারাপ করছিল ওই কারণে। তো চাটা খাওয়া হয়ে গেছে, ঈশান পড়তেও বসে গেছে। মৌলানা সাহেব এসেছিলো, তোমাদের বলেইছি, মৌলানা সাহেবের আসা আজকে কথা। তো পড়িয়ে চলে গেছে অনেকক্ষণ, আবার টিউশন যাবে চন্দনপুকুরে। না রে, টিউশন আছে তো? হ্যাঁ, তো টিউশন যাবে। বাইরে লাইটটা জ্বেলে দে বাবু, জ্বালানো আছে। ও, তো দেখি ওর পাপা আবার আসে কখন, তারপর আবার টিউশন যাবে আস্তে আস্তে। সে আজকে আবার সেই 10টা বেজে যাবে, আজকেও খেতে খেতে আজকেও হয়তো 10:30 পৌনে 11টা হয়েই যাবে। তা ঠিক আছে, চলো ভিডিওটা এইটুকুই থাক, আর বিশেষ বড় করব না। ঈশান পড়তে বসবে, দেখি ওর পাশে গিয়েও যদি হয় একটু বসি, আর একটু বসেই থাকবো, এখন আর সেরকম কিছু কাজ নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। টাটা।